গুড মর্নিং স্টুডেন্ট। দেখো, গতকালকে আমরা পড়েছিলাম এবং আজকে তার বাকি অংশটা করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের পজিটিভ সেন্টেন্স আর তার যে প্যাসিভ সেটা আমরা করেছিলাম। দেখো, এখানে আমরা খুব সহজভাবে আমরা কি করছি, একটি বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করছি। ঠিক আছে, এবার ট্রান্সলেশন মানে কি, তুমি যখন কোনো কথাকে শুনছো বা কোনো কথাকে যখন ভাবছো, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করা, এটাকে ইংরেজিতে ভাবা, এটা হচ্ছে ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে ভাবার প্রথম বিষয়। তাহলে আমরা সেটাকে আমরা করব, কিন্তু তার আগে আমাকে তো জানতে হবে কোন কোনগুলো নিয়ম বা কোন কোনগুলো ফর্মুলা, যে ফর্মুলাতে আমি সেই বাক্যগুলোকে তৈরি করতে পারি। সেইগুলো হলো, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা 2 নম্বর টেন্স। এটা কত নম্বর টেন্স? 2 নম্বর টেন্স। 2 নম্বর টেন্সের নিয়মের আমরা জানি প্রত্যেকটা নিয়মে 4টি করে নিয়ম আছে। ফার্স্ট হচ্ছে পজিটিভ নিয়ম। পজিটিভ নিয়ম মানে হচ্ছে যেখানে হ্যাঁ বোঝাবে। ঠিক আছে, যেমন সাবজেক্ট প্লাস আমিজের প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। তাহলে কি, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। ঠিক আছে, দেখো ইজ এম আর কোথায় কোথায় চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু চেঞ্জ হয়। আচ্ছা, তার প্যাসিভ করতে গেলে দেখো, ভাত খাওয়া হচ্ছে আমার দ্বারা, রাইস ইজ বিং ইটেন বাই মি, তার দ্বারা হলে হিম, তাদের দ্বারা হলে দেম। তাহলে এখানে দে থেকে দেম হলো, হি থেকে হিম হলো, আর আই থেকে মি হলো। এটা তো গেলো পজিটিভ সেন্টেন্স। কিন্তু এরপরে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স দেখি, তাহলে কী হবে? নেগেটিভ সেন্টেন্সটা আজকে আমরা করে নেব। দেখো, নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বোঝাবে। তাহলে না বোঝালে এখানে কিন্তু ডু বা ডাজ বা এরকম কিছু আসবে না। এখানে কিন্তু সিম্পলি প্রথমে শুধু নটটা যোগ হয়ে যাবে রুলসে। তাহলে কি করব? সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই তিনটের পরে নট যোগ হয়ে যাবে। সহজ একদম নিয়ম। ঠিক আছে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তারপরে অবজেক্ট বসে রিমেনিং বসে যাবে। সিম্পলি দেখো, গত যে নিয়মটা অর্থাৎ আগের দিনের যে নিয়মটা, এই নিয়মের সঙ্গে এই যে নিয়মটা, দেখো এখানের সঙ্গে এখানে পার্থক্যটা কি? এখানে শুধু নট নেই, এখানে শুধু নট আছে, বাট এর জন্য পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাগ হয়ে গেল, তাই না? তাহলে এই যে নিয়মটা করলাম, এখান থেকে যখন আমি ভাত খাই এখানে লিখেছি, তাহলে আমি ভাত খাই না, আমি ভাত খাই না। তাহলে এর বেঙ্গলি থেকে ইংলিশটা ট্রান্সলেশন করলে কি হবে? আই অ্যাম, ভাত খাই না নয়, সরি খাচ্ছি না, সরি এক্সট্রিমলি খাচ্ছি, এটা খাচ্ছি না, খাচ্ছি না। তাহলে আমি খাচ্ছি না হলে আই অ্যাম নট ইটিং রাইস। আমি এখন ভাত খাচ্ছি না, অন্য কিছু খাচ্ছি। আই এম নট ইটিং রাইস, আমি এখন ভাত খাচ্ছি না। আমি এখন যদি আমি বলি তাহলে নাও হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু আমি যদি ভাত খাচ্ছি না তখন হবে আই এম নট ইটিং রাইস। বাট যখন বলবো আমি এখন ভাত খাচ্ছি না, তখন হয়ে যাবে নাও আই এম নট ইটিং রাইস। ওকে, তাহলে সে হলে হি ইজ নট, শুধু নট যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে দেখো আমরা সহজেই সেন্টেন্সকে তৈরি করতে পারব। আর দে হলে দে আর নট ইটিং রাইস। কি সহজে আমরা বাক্যটাকে তৈরি করতে পারছি। এই যদি প্যাসিভ করতে যাই তখন কি রুল? না, তখন রুল হচ্ছে এই অবজেক্টটা প্রথমে আসবে, তাই তো, তারপরে এম ইজ অথবা আর আসবে, তারপরে নট আসবে, তারপরে বিং আসবে, তারপরে ভার্বের 3 নম্বর প্লাস রিমেনিং দিয়ে সাবজেক্টের পরে এই বাইয়ের পরে সাবজেক্ট বসবে। তাহলে দেখো সহজে এই অবজেক্টটা এখানে ছিল, এটা প্রথমে আসলো, অ্যামিজার যেমন আছে তেমন থাকবে, নটটা শুধু জাস্ট যোগ হয়ে গেল, বিইংটা এখানে যেমন ছিল তখন তেমনই আছে, ভার্বের 3 নম্বর রিমেনিং বাই সাবজেক্ট যেমন আছে তেমন। তাহলে ভাত খাওয়া হচ্ছে না, খাওয়া হচ্ছে না আমার দ্বারা। ঠিক আছে, তাহলে এইভাবে, তাহলে এখানে রাইস ইজ নট বিং ইটেন বাই মি। তাহলে এইভাবে আমি গেলাম। এর বাই মি এর জায়গায় সে যদি হতো তাহলে এখানে হবে বাই হিম। ঠিক আছে, যদি এখানে থাকতো তাদের দ্বারা তাহলে বাই দেম,
সহজ, একদম সহজ। শুধু তোমরা জাস্ট মন কান দিয়ে এই রুলসগুলোকে যদি মুখস্থ করে নাও এবং সেগুলোকে ব্যবহার করার সময় যদি সঠিকভাবে খেয়াল রাখো, একটা রুলস, তাহলে এই রুলসগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রত্যেক ইংরেজি যারা জানে তারা এই রুলস রেগুলেশনগুলো অবশ্যই করে জানে, তবেই কিন্তু ইংরেজিটা করতে পারে। কারণ ইংরেজিটা করাটা সহজ নয়, আবার কঠিনও নয়। তুমি যদি রুলস রেগুলেশনগুলো সব জানো এবং তোমার কাছে যদি ভোকাবুলারি থাকে, তাহলে তুমি ইংলিশ কিন্তু সহজেই করতে পারবে। তো চলো, আজকে আমরা এটুকু শিখলাম। ভালো করে এটুকু বুঝে নাও এবং সেটুকু সম্পূর্ণভাবে বারবার একটু পজ করে তোমরা দেখে নেবে বা দাঁড় করিয়ে দেখে নেবে যে রুলগুলো কী, এবং অবশ্যই করে নিয়মগুলো লিখে নেবে। তারপর লাস্টে গিয়ে যখন রিভিশন করবে তখন একবার লিখে নিলে তোমাদের সব কিছু ডান হয়ে যাবে। ওকে, তো তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই করে বেল আইকনটা নোটিফিকেশানের জন্য অন করে দিও, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো।